হ্যালো কিউটিজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে। হ্যাঁ, আমার দিদির বাড়িতে গেছিলাম। দিদির মেয়েকে নিয়েই পুরো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি, নিজেকে রেডি করে দেখিয়ে নিলাম। সানগ্লাসটাকে নিয়ে নিয়েছি, বাইরে প্রচণ্ড গরম, আর একটু মেকআপের জন্য ব্যাগের মধ্যে মেকআপের কিছু জিনিস নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছি, মা আর আমি মিলে যাচ্ছি। এরপরে মা আর আমি একটু ঢং করে নিলাম। ঢং করে নেওয়ার পরে বাবার কাছে চলে গেলাম টাকা চাইতে গিয়ে পাশাপাশি একটু ভিডিওটাও করে নিলাম। এরপরে বাবা আর আমি মা মিলে বাইরে চলে গেলাম। চলো, টোটো এসে দাঁড়িয়ে রয়েছে। রেডি ফেডি হয়ে মা আর আমি বেরিয়ে পড়লাম। কোথায় উদ্দেশ্যে? হ্যাঁ, উদ্দেশ্যটা কোথায়? দিদির বাড়ি, কেয়ার অফ কাঁচরাপাড়া। চলো, পালপাড়া স্টেশনে চলে গেলাম। পালপাড়া স্টেশন থেকে টিকিট নিয়ে সোজা চলে গেলাম সিট দখল করতে। মানে স্টেশনে যে সিটগুলো থাকে না, সেখানে দেখে গিয়ে একটাও সিট নেই, কারণ ফ্যানের নিচে সবাই অলরেডি বুকিং করে বসে আছে। তা বসে পড়লাম। দেখতে না দেখতেই ট্রেন চলে আসলো। সঙ্গেই ট্রেনটা ঢোকার সাথে সাথেই উঠে পড়লাম ট্রেনের মধ্যে। জানলার পাশে দাঁড়িয়ে প্লাস দরজার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়ে নেমে পড়লাম কাঁচরাপাড়া স্টেশনে। স্টেশন থেকে একটুখানি পুচকিদের বাড়ি হেঁটে হেঁটে যেতে লাগবে। পুচকিটা কে? আমার কিটু মায়ের জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিলাম, ও যে ফ্লেভারটা খেতে ভালোবাসে। এরপর টুকটুক করে হাঁটতে ছাতা মাথায় দিয়ে সানগ্লাস চোখে নিয়ে চললাম আমি কোথায়? কিটুর বাড়িতে। এরপরে সঙ্গেই কিটু চলে আসলো লিফটে চেপে আমাদেরকে নিতে। তো উঠে পড়লাম লিফটে। উঠে দেখে আমি পুরো ঠেসে গেছি, তাও কোনো রকমভাবে ভিডিওটা করলাম। এরপর আমার কিটু সোনাকে দেখো, কত সুন্দর ম্যানার্স জানে, দেখেছো? এরকম ম্যানার্স কিন্তু আমরাও জানি না। এরপরে কিটুকে আমি ডেকেই যাচ্ছি, কিটু আয়, একটু ভিডিও করবো। সে মহারানী আমাকে একটু পাত্তা দিচ্ছিল না প্রথমে, তারপর আমার সাথে পুরোপুরিভাবে মিশে গেছে। আর কে কাকে দেখে, তাই না? মাসিমণিকে কি ছেড়ে কেউ থাকতে পারে? একটা মাত্র ছোট মানি বলে কথা। তারপরে ও আমাকে ডিম টোস্ট করে দিল, ওই যে খাচ্ছি তাই বসে বসে। হ্যাঁ মানি, সুন্দর খুব সুন্দর হয়েছে। আগে হাট্টি মাটিমটি একটু বলে শোনাও সুন্দর করে। মাতে পারে ডিম, ওপেন ইওর মাউথ। শুনলে আমার কিটু মামামের পাকা কথা। এরপরে ও দুটো কবিতা বলে দিয়ে বসে পড়লো প্লাস্টিকের মধ্যে ওর খেলনা বাটিগুলো গুছাতে। এরপরেই তো আসল টুইস্ট চলে আসলো। হঠাৎ করে কিটু পার্লার থেকে আমার তেল মালিশের প্ল্যানিং। ঠিক আছে, কেন যে কুক্ষণে বলতে গেছিলাম, ও বসে পড়লো আমার মাথায় তেল মালিশ করতে। মিথ্যে কিন্তু, ঠিক আছে, কিন্তু দেখো কত সুন্দরভাবে মাসিমণিকে কত যত্ন করে আদর করে এনে তেল মাখিয়ে দিচ্ছে, তাই না? শুধু আমি ভাবছিলাম চুল কটা ছিল, আদৌ কিছু টাকে বাজবে তো। এরপর ওকে জিজ্ঞাসা করলাম, শেষ হয়েছে? আমি এবার আস্তে কলো। হ্যাঁ, সামনের কথা কিন্তু বেঁচে আছে, সামনের কথা বাদ দিয়ে পিছনের কথা ছিঁড়ে দাও, কোনো অসুবিধা নেই। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख, क्योंकि मैं बहुत दिनों से तेरा बहुत दिनों से खेल बंद करने के चक्कर में था। এইভাবেই সারাদিনটা চলে গেল। এবার চলে আসলো বাড়ি আসার পালা। আমার কিটু কিন্তু একদমই ছোট, ওর কথাগুলো একদমই ঠিকঠাক করে এখনো বোঝা যায় না, কারণ মাত্র তো 3 বছর বয়স, এখনই কি বোঝা যাবে। তারপর একটু রিলস বানিয়ে এলাম। এরপরে আমার কিটু নাচ শুরু হলো। এরপরে আমরা আস্তে বাড়ি চলে আসলাম। আচ্ছা, আমার যদি এই ছোট মিনি ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। এইভাবে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে।